ময়দা পনিরটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোমা ব্লগে সবাইকে স্বাগতম জানাই। আজ বানাবো ময়দা দিয়ে পনির রেসিপি। তাহলে চলুন সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। এখানে 500 ময়দা নিয়েছি, আর এর মধ্যে লবণ তেল কোনো কিছুই দেব না। সুন্দর করে মেখে নেব। আর আমরা লুচিটা যেভাবে মাখি, লুচির ময়দাটা তার থেকেও আরেকটু শক্ত করেই মাখতে হবে এটা। আমার বাটিটা একটু ছোট হয়ে গেছে নেয়া, আপনারা একটু বড় পাত্র নেবেন। বাটির থেকে এবার একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার ভালো করে একটু মেখে নেব, বেশি দেখুন শক্ত শক্ত করে। আমার মাখা এবার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি 1 ঘন্টা ঢেকে রেখে দেবো। এই যে বাটিটার মধ্যে ঢেকে রেখে দিচ্ছি। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে এভাবে চেপে চেপে সাদা জল বের করে দিতে হবে। এবারে যে সাদা জলটা ফেলে দেবো এর মধ্যে। আমরা অলরেডি 6 বার ধোয়া হয়ে গেছে, এখনও সাদা জল বেরোচ্ছে, আরও ধুতে হবে। এবার পরিষ্কার জল বেরিয়ে গেছে, আর একবার ধুয়ে ব্যাস হয়ে যাবে। 10 বার ধুতে লেগেছে। কমপ্লিট হয়ে গেছে পনিরটা, ময়দার পনির। 500 ময়দা থেকে দেখুন এইটুকু বেরিয়েছে। মশলা নিয়ে নিয়েছি, জিরে, চালমগজ, আদা আর টমেটো, এটাকে পেস্ট বানিয়ে নেব। ময়দা যে এরকম করে নিয়েছি কেটে কেটে। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তেলটা গরম হয়ে যাক। তেল গরম হয়ে গেছে, এবার এইগুলো এক এক করে ছেড়ে দেব। এদিকে বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে, দেওয়ার সাথে সাথে কীভাবে ফুলে উঠছে। কাছের থেকে দেখায় কীরকম ফুলেছে। এবার এগুলো তুলে নেব। ফোড়ন দেব। নিয়েছি সেটা শুকনো লঙ্কা, গোটা জিরে, একটা তেজপাতা আর দারচিনি আর এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি। এবার ওই সাদা তেলেই অল্প করে একটু সর্ষে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা হয়ে এসছে, এবার দিয়ে দিচ্ছি আলুটাকে ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম। আলু আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব মশলা। এবার দিয়ে দিচ্ছি লবণ, এবার দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা একদম কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি। এবার একটু ঢেকে দেব। এবার দিয়ে দেবো অল্প করে গরম মশলা, দিয়ে দেবো স্বাদ ব্যালেন্সের জন্য মিষ্টি, এবার দিয়ে দেবো সেই ময়দার পনিরগুলো, দিয়ে একটু নেড়ে চেড়ে দিই। আলু সব সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে একটু ফুটিয়ে নেব।
এবার একটু ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ঝোলটা একদম ঘন হয়ে যাবে আস্তে আস্তে, ঠান্ডা হলে। ব্যাস, আমার ময়দা পনিরটা রেডি। এবার নামিয়ে নেব। এই রেসিপিটি যদি ভালো লাগে আপনারাও বাড়িতে ট্রাই করুন, আর আমার কমেন্ট বক্সে এসে জানান যে কীরকম খেতে হয়েছে। আমার তাহলে ময়দার পনির রেসিপিটা যে সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আপনারা এরকম বাড়িতে ট্রাই করুন, ভালো লাগবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন, শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে।